গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো, আজকের ভিডিওটা একটু অন্যরকম লাগছে না তোমাদের? একটু নতুন জায়গায় নতুনভাবে ভিডিওটা আমি স্টার্ট করেছি। কি বলো তো, আজকে আমার ভিক্ষে ছেলে মানে জয়ের জন্মদিন। তো জয়ের জন্মদিনে ওর মা বাবা প্রত্যেকবার বলে আমাদেরকে, কিন্তু কোনোবার আসতে পারি না, ভীষণ খারাপ লাগে। তো এইবার ঠিক করেছিলাম যে জয়ের জন্মদিনে যাবই। তো 7ই চৈত্র হলো জয়ের জন্মদিন। ভিডিওটা আসতে হয়তো আমার অনেকটা লেট হয়ে গেল, কিন্তু কি বলো তো, করতে পেরেছি ভিডিওটা, এটাই যথেষ্ট। এসে দেখলে তো কাকিমারা সবাই লুচি করছে, মানে কেউ বেলছে, কেউ ভাজছে, কেউ বসে আছে, এরকম আর কি ব্যাপার। তো আমিও একটু সহযোগিতা করেছিলাম লুচি বেলতে। তো দেখো, লুচি টুচি বেলা হয়ে গেলে এবার যেহেতু মাংস রান্না হবে, তো মাংসর জন্য দেখো ওদিকে উপকরণগুলো কাটা হচ্ছে। এক কাকিমা পেঁয়াজ কেটে দিচ্ছে, এক বৌদি লুচি এখনও ভাজছে, আর এইদিকে আমি এখনও আলুগুলোকে কেটে নিচ্ছি। রান্নাটা যেহেতু আমি করব, বৌদি বলেছিল রান্নাটা তুমি করবে, তো আমি আমার যা যা উপকরণ লাগবে বলে বলে দিচ্ছি, আর সেগুলো কেটে কেটে নিচ্ছিলাম। তো সবাই মিলে ভীষণ আনন্দ করছে, মানে অনেক গল্প গুজব করছিলাম, অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল, আর কাজ করছিলাম। তো এই কাজ কমপ্লিট করতে করতে দেখো কেক নিয়ে চলে এসেছে আমার এক ভাই কেক নিয়ে এসেছে। তো সেই কেকটা কাটার জন্যে ডেকোরেশন চলছে। ওই যে টুলটার ভিতরে উপরে কাগজটাকে মুড়ে দিয়ে কেকটা কাটা হবে। আর এদিকে চলে এসেছে আমাদের সোমনাথ, মানে কিউট সোমনাথের মা এসেছে, আর ওদিকে সোমনাথের ঠাকুমা। তো সবাই মিলে চলে এসেছি, সবাই মিলে একটু গল্প করছিলাম সোমনাথের, কি বলবো, কিউট কাজগুলোকে নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো তারপরে চলে এলো একে একে গিফট দেওয়ার পালা। তো এই কাকিমাটা এই যে পেনের এই খাপ সমেত যে পেনগুলো না, এত সুন্দর লেগেছে আমার এই গিফটটা, খুব সুন্দর, বেশ ইউনিক। আর ওই যে গেঞ্জিটা দেখছো, নীল গেঞ্জিটা ওর হাতে, ওইটা আর এক কাকিমা দিয়েছে। হ্যাঁ, ওই এক কাকিমা দিয়েছে, এটা এক কাকিমা দিয়েছে। আর ওই যে জয় গেঞ্জিটা পরে আছে, মানে জয়, ওটা হলো আমার ভিক্ষে ছেলে। তো হলুদ কালার যে গেঞ্জিটা পরে আছে, সেইটা হলো ওর ভিকে বাবা, মানে আমার বর জয়ের জন্য চয়েস করে নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার এক ভাই দাঁড়িয়ে আছে। তো দেখো এখন কেক কাটা হবে, মোমবাতিগুলোকে ধরানো হয়ে গেছে। তো কেক কাটার সময় অরিজিনাল ভয়েসে ছিল, কিন্তু বুঝতেই পারছো সব কাকিমারা বৌদিরা ছিল, 5 জনায় 5 রকমের কথাবার্তা বলছিল, তো সেই জন্য আমাকে পুরো ভয়েসটাই তুলতে হয়েছে। তো চলো, আমার সাথে সাথে তোমরাও জয়কে বলো একটু হ্যাপি বার্থডে। ওর মানে কি বলবো, পড়াশুনো খুব ভালোভাবে করুক, সুস্থ থাকুক, অনেক অনেক বড় হোক, এটাই ওর জন্মদিনে আমার শুভকামনা বলতে পারো। তো চলো বলতে থাকো জয়কে, আমার সাথে সাথে তোমরাও বলো। এরকম গিফটটা নিয়ে একটু ছবিটা তুলে নিল, আমি একটা ছবি তুলছিলাম এই মুহূর্তে। তো ছবিটা তোলার পরে কেক কাটা হবে। আর এই দেখো সোমনাথও কেক কাটবার জন্য রেডি, দেখছে তো সোমনাথও তাই, মানে ভীষণ কিউট, কি বলবো। আর সদ্য একটা দুটো কথা বেরোইছে, মানে খুব কথা বলে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জয়, হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো, কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল, এরপরে কেক খাবো। আর এদিকে কাকিমা আছে, ওইদিকে আছে কাকা। তো বারান্দাটা যেহেতু ছোট ছিল বলে সবার ওখানে ধরেনি, তাই আমরা ওই ভাগাভাগি করে কোনো রকমে কেউ বারান্দায়, কেউ উঠোনে, এভাবে দাঁড়িয়ে কেক কাটাটা এনজয় করলাম। আর এই দেখো কেকটা যেহেতু মানে ডিম দেয়া ছিল, তো জয়ের মা ডিম খায় না, আমার ওই কাকিমাটাও ডিম খায় না, তো সেজন্য ওরা কেকটা খেতে পারলো না। আর আমরা সবাই মিলে খুব ভালোভাবে খেয়েছিলাম কেকটা, খুব সুন্দর, মানে খুব টেস্টি ছিল আর কি, খুব ভালো লেগেছে খেতে। তো রান্না বান্না তো লুচিটা হয়ে গেছে, পায়েসটা তো বানানো হয়ে গেছে, এরপরে মাংসটা হবে। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারছি। আর কেক কাটার পরে যা হয় ন্যাচারালি মায়েদের, তো কেকটা বন্টন করা আর কি। তো কেকটা বৌদি কেটে কেটে দিচ্ছিল, আর জয় সবাইকে তুলে তুলে দিচ্ছিল। সত্যি মানে এই জয়ের জন্মদিনে এই বছরে থাকতে পেরে না আমরা ভীষণ খুশি, জানো, খুব এনজয় করেছি, খুব। এই সন্ধ্যেটা যেন মানে খুব সুন্দরভাবে কেটেছে। আর এইদিকে দেখো চলে এসেছে ওই 3 জন হলো জয়ের বন্ধু। আমি চিনি না, হয়তো মানে কি বলবো, ওরা যখন খুব ছোট ছিল তখনই হয়তো আমার বিয়ে হয়েছে, বা আমার বিয়ের সময় ওরা হয়তো হয়ইনি, জন্মায়নি।
তো আমি ওদেরকে একজনকেও চিনি না সেরকমভাবে। তো ওরা যে গিফটটা নিয়ে এসেছিলো জয়ের জন্যে, তো সেটা জয়কে দিয়ে দিচ্ছে। তো এই মুহূর্তে দেখো আমাদের রনিত ভাই একটা ছবি তুলে নিল আর কি বন্ধু টিমের সাথে জয়ের। তো ওই গিফটটার মধ্যে পরে যেহেতু খুলেছিলাম আমরা, একটা কাপ প্লেটের সেট ছিল, খুব সুন্দর, গিফটটাও খুব সুন্দর হয়েছে। আর এই দিকে দেখো আমি মাংসের জন্য মশলাটা কষাতে আরম্ভ করে দিয়েছি। আর বৌদি সমস্ত কিছু মানে যেগুলো লাগবে আমি বলছিলাম, বৌদি সমস্ত কিছু জোগাড় করে করে দিচ্ছিল আমাকে। আর দেখো কষানোর পরে এই মুহূর্তে এখন আমি মানে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার দাদা মানে জয়ের বাবা ফোন করেছিল, ভিডিও কল করেছিল। তো ভিডিও কল করে দেখছিল আর কি রান্নাবান্না কেমন হচ্ছে, কী সমাচার, যেহেতু জয়ের বাবা আসতে পারেনি। আর এখন দেখো কাকিমা বলছি, বৌদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। ওইদিকে জয়ের বন্ধুদেরকে দিয়ে দিয়েছে, মানে ওদের যে নতুন বাড়ি সেখানে জয়ের বন্ধুদেরকে দিয়েছে, জয়কে রনিতকে দিয়ে দিয়েছে। আর এদিকে এই সব কাকিমা বৌদিরা খেয়ে নিচ্ছে। আর এই যে আমাদের মিষ্টু রানী দেখছো, মানে বসে যে যতটা আগ্রহ সহকারে ততটা কিন্তু খায়নি, ওই মাংসটা তো খাইনি, একটা মনে হয় লুচি খেয়েছে যতদূর সম্ভব। রান্না ভালো হয়েছে মিষ্টু? কেমন হয়েছে বল? শুনতে পেলাম না, রান্নাটা ভালো হয়েছে? সৌভাগ্যই হয় না। তো খুবই আনন্দ হয়েছে সেদিন, সন্ধ্যেটা ভীষণ খুশি ছিলাম আমি সেদিন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।